থেরাপি চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় কিছু সাধারণ ভুল আমরা করে থাকি, যার কারণে সঠিক উন্নতি আমরা পাই না বা কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পাই না। এই ভুলগুলোর মধ্যে অন্যতম হলো থেরাপিস্টদের সাথে অসহযোগিতা করা, অর্থাৎ থেরাপিস্টদের উপরে সব দায়িত্ব ছেড়ে দিয়ে বাসায় কোনো কাজ না করানো, থেরাপিস্টরা যেই হোম অ্যাডভাইসগুলো দিচ্ছে সেগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা না করা। আমরা অতিরিক্ত প্রত্যাশা করি এবং আমরা খুব অস্থির থাকি যে থেরাপি তো শুরু করলাম, উন্নতি কেন হচ্ছে না, খুব দ্রুত উন্নতি প্রত্যাশা করি। কয়েকদিন চেষ্টা করার পর আমরা থেরাপি বন্ধ করে দিই। আমরা অধৈর্য হয়ে পড়ি এবং মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হয়ে সেশন বাদ দিয়ে দিই, কিংবা যেই প্রোটোকলে আমার আসার কথা ছিল, যেই সপ্তাহে যেই কয়দিন থেরাপি নেওয়ার কথা ছিল তার চাইতে আমরা থেরাপি নিজেরাই নিজেদের মতো করে কমিয়ে দিই। ধারাবাহিকতা না থাকলে আসলে অগ্রগতিটা থেমে যায়। আমরা ভুল ডায়াগনোসিস করি বা ভুল অ্যাসেসমেন্ট করি, প্রকৃত সমস্যাটা আমরা বুঝতে চাই না। এই বুঝতে না চাওয়ার কারণে আমরা বাচ্চাটাকে নিয়ে, শিশুটিকে নিয়ে সঠিক পরিকল্পনা করতে পারি না। ভুল থেরাপিস্টদের নির্বাচন করি অনেক সময়, যাদের প্রশিক্ষণ নাই, যাদের অভিজ্ঞতা নাই এবং বিশেষায়িত যেই সমস্যা বেবিটার আছে সেই সমস্যার জন্য বিশেষায়িত যে বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞের পরামর্শ না নেওয়া। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকের ফ্যামিলিতে একটা বিশেষ শিশুর সাথে কাজ করার মতো পরিবেশ থাকে না। তো সেই ক্ষেত্রে সে দেখা যাচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম পেয়ে যাচ্ছে, কিংবা বড়রা যারা তাদের যত্ন নেওয়ার কথা ছিল তারা অবহেলা করছে, অনিয়ম করছে। এর কারণেও দেখা যায় আমরা সঠিক রেজাল্টটা পাই না। কিছু স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে, স্কিন ডিজিজ থাকে, দাঁতের সমস্যা থাকে, ঘুমের সমস্যা থাকে, কিংবা খিঁচুনি থাকে, চোখের সমস্যা থাকে, শ্রবণের সমস্যা থাকে। এই ধরনের কিছু স্বাস্থ্যগত সমস্যা শিশুদের মধ্যে থাকে, যেগুলো সঠিকভাবে আইডেন্টিফাই হয় না এবং আমরা সঠিকভাবে এগুলোর ব্যবস্থা ম্যানেজ করার জন্য এগুলোর আমরা পদক্ষেপ নিই না, যার কারণেও শিশুটির যে কাঙ্ক্ষিত যে থেরাপি আউটকাম সেটা আমরা পাই না। এখন এটার সমাধান কি? আমরা অবশ্যই নিয়মিত সেশন রাখার চেষ্টা করব, থেরাপিস্টের নির্দেশনা অনুযায়ী বাসায় কাজ করব এবং বাস্তবসম্মত প্রত্যাশা করব, অতিরিক্ত না। তার সে যেটা পারবে, শিশুটি যতটুকু উন্নতি করতে পারবে সেটাই আমরা প্রত্যাশা করব এবং সেটা নির্দিষ্ট করে আমরা সেটা অ্যাচিভ করার জন্য কাজ করে যাব। প্রশিক্ষিত এবং অভিজ্ঞ থেরাপিস্টদেরকে বেছে নেব, ভুলভাল জায়গা থেকে থেরাপি নেব না। সঠিক প্রফেশনাল যারা সঠিক প্র্যাকটিস করে, যাদের সার্টিফিকেট আছে, একটা ভ্যালিড প্রতিষ্ঠান থেকে, একটা রিলায়েবল প্রতিষ্ঠান থেকে আমরা সার্ভিস নেওয়ার চেষ্টা করব এবং পরিবারের সকল সদস্যদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করব। তাহলে সহজ হয়ে যাবে এবং আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা শিশুটিকে নিয়ে যেতে পারবো, তার জীবন এবং পরিবারটির জীবন আমরা সহজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।